আয়রন ডোম, অ্যারো এবং ডেভিড স্লিং এর মতো শক্তিশালী ব্যবস্থার কারণে অনেকটাই দুর্ভেদ্য মনে করা হতো ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাকে। অথচ সেগুলোই ফাঁকি দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে ইরানি মিসাইল। দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে অন্যতম ছিল নেভাতিম বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাদ আর নাকাব শহর থেকে। এটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে সিএনএন নিশ্চিত করেছে ভিডিওটি ঘাঁটির পাশ থেকেই ধারণ করা হয়েছে। আকাশের উপর দিকে ধরে রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাঁটির উপর পড়ছে। ওই সময় সেখানে সাইরেন বাজছিল। ওই সময় আরও দেখা যায় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে ছুটছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ঘাঁটির কন্ট্রোল টাওয়ারও ভিডিওতে দেখা যাচ্ছিল। ঠিক তখনই ঘাঁটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে। এরপর ওই ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হওয়া শুরু করে। তখনও ঘাঁটিতে একের পর এক মিসাইল পড়তে এবং বিস্ফোরিত হতে থাকে। তবে ঘাঁটির কোন কোন অবকাঠামো লক্ষ্য করে এতগুলো মিসাইল ছোড়া হয়েছে সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছে সিএনএন। তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর কাছে এ ব্যাপারে জানতে যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি। এর আগে গত 13 এপ্রিল দখলদার ইসরায়েলে মিসাইল ছুড়েছিল ইরান। সেবারও নেভাতিম নামের এই ঘাঁটিকে লক্ষ্য করা হয়েছিল, তবে ওই সময় ঘাঁটির ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছিল। প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়ে হাগারি ওই সময় জানিয়েছিলেন, ঘাঁটির রানওয়ে সচল আছে। ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, দখলদার ইসরায়েলে ছোড়া মিসাইলের 90% নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মঙ্গলবার 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে অভূতপূর্ব মিসাইল হামলা চালায় ইরান। এতে ব্যবহার করা হয় অন্তত 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিপ্লবী গার্ডের বরাতে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, মিসাইল দিয়ে লক্ষ্য করা হয়েছিল দখলদার ইসরায়েলের বিমান ও রাডার ঘাঁটি। এছাড়া হামাস ও হিজবুল্লাহর কমান্ডারদের হত্যা পরিকল্পনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। স্বল্প, মাঝারি এবং দূরপাল্লায় 3 ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও প্রতিহত করা সম্ভব হয়নি ইরানি ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের দক্ষিণে কঠোর লড়াই চলছে ইসরায়েল ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে। এতে কমপক্ষে ইসরায়েলের 8 সেনা নিহতের দাবি তেল আবিবের। এছাড়া আহত হয়েছে আরও বহু ইসরায়েলি সেনা। অপরদিকে এসব হামলায় ইসরায়েলের 3টি ট্যাঙ্ক ধ্বংসের দাবি বিদ্রোহী গোষ্ঠীটির। হামলার কারণে লেবাননের অন্তত 12 লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে মন্তব্য দেশটির প্রধানমন্ত্রী নাজির মিকাতির। এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরায়েলে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও। এর আগে মঙ্গলবার ইসরায়েলে প্রায় 200 ব্যালিস্টিক ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যার জন্য কঠোর মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল। ইরান থেকে ছুটে আসছে একের পর এক মিসাইল, তার বিস্ফোরণে প্রকম্পিত ইসরায়েলি ভূখণ্ড। হাইপারসনিক ব্যালিস্টিক সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলি ভূখণ্ডে এত বড় পরিসরে ইরানের হামলাই প্রথম। বিশ্বের সবচেয়ে সেরা এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের। ইরানের হামলা ঠেকাতে আয়রন ডোম, অ্যারো এবং ডেভিড স্লিং এর মতো এয়ার ডিফেন্স সিস্টেম কেন ব্যর্থ হলো তাই নিয়ে চলছে সমালোচনা। 2017 সালে প্রথম মোতায়েন করা হয় অ্যারো ডিফেন্স সিস্টেম। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম মিসাইলটির গতি শব্দের চেয়ে 5 গুণ। আছে শক্তিশালী রাডার সিস্টেম। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে গিয়েও সমরাস্ত্র ধ্বংসের সক্ষমতা আছে এই মিসাইল সিস্টেমের। অন্যদিকে ডেভিড স্লিং মূলত মাঝারি পাল্লার ড্রোন, রকেট ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহৃত হয়। হুমকি শনাক্তের পর 300 কিলোমিটারের মধ্যে থাকা টার্গেটকে ধ্বংস করতে সক্ষম এটি। আলোচিত আয়রন ডোম ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা একটি স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা। 70 কিলোমিটারের মধ্যে রকেট, মর্টার, ড্রোন সহ শত্রুদের হামলা প্রতিহতে এই ব্যবস্থার সাফল্য ঈর্ষণীয়। এই প্রতিরক্ষা ব্যবস্থায় 3টি অংশ, প্রতিটি ইউনিটে থাকে 20টি করে মিসাইল। ক্ষয়ক্ষতি এড়াতে শনাক্তের পর আয়রন ডোম স্বয়ংক্রিয়ভাবে আকাশে প্রতিপক্ষের সমরাস্ত্র ধ্বংস করে। এতদিন এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফলতার হার ছিল 80% পর্যন্ত। মঙ্গলবারের ইরানের হামলা অবশ্য বদলে গেছে চিত্র। একের পর এক মিসাইল হামলায় বিধ্বস্ত হয় ইসরায়েলের বহু এলাকা। মাত্র কয়েক মিনিটে প্রায় 200 মিসাইল ছোড়ায় সেগুলো ধ্বংস করতে পারেনি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা। দ্বিতীয়
দ্বিতীয়বারের মতো ইসরায়েলের সরাসরি হামলা চালালো ইরান। শত শত ক্ষেপণাস্ত্রের আঘাতে দিশেহারা ইসরায়েল। হামাস নেতার পর হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা বলে জানিয়েছে তেহরান। তবে মূল ভূখণ্ডে একের পর এক হামলায় ক্ষোভে ফুঁসছে ইসরায়েল। বড় ভুল করে ফেলেছে ইরান বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে আজ রাতেই শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন। তবে হামলা হলে বসে থাকবে না ইরান, সেটিও জানিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে ইসরায়েলের কোনায় কোনায় রকেট বৃষ্টি ঝরানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের একমাত্র উপায় হলো এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করা। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সাথে ইরান যদি আবারও কোনো ধরনের হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র সেটিকে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। তবে ইরানের হামলার নিন্দা না জানানোই এরই মধ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল। মাসুদ রানা, নিউজ 24। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10টা 30 পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, আজকের হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে 100-রও বেশি মিসাইল ছুড়েছে ইরান। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 180টি মিসাইল ছুড়েছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, জর্ডানের রাজধানী আম্মানের আকাশ দিয়ে মিসাইল উড়ে যেতে দেখা গেছে। মিসাইলের কারণে জর্ডানেও সাইরেন বেজে ওঠে। ওই সময় অনেক মানুষ বাইরে বের হয়ে আসেন। ইরানের মিসাইল হামলার মধ্যে একটি বিবৃতি দেয় দখলদার ইসরায়েল সেনাবাহিনী। এতে তারা বলেছে, ইরান এখনও মিসাইল ছুটছে এবং সেগুলো আটকানোর চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে। সেনাবাহিনী আরও বলেছে, যেসব বিকট শব্দ শোনা যাচ্ছে সেগুলো হয় মিসাইল আটকানোর কারণে হচ্ছে অথবা আঘাত হানার কারণে হচ্ছে। আইআরজিসি সতর্কতা দিয়ে বলেছে, দখলদার ইসরায়েল যদি মিসাইল হামলার জবাবে ইরানে কোনো হামলা চালায় তাহলে আরও মিসাইল ছোড়া হবে। এ ব্যাপারে এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, শহীদ হানিয়া, সাইদ হাসান নাসরুল্লাহ এবং শহীদ নীলফরসানের হত্যার জবাবে আমরা দখলদারদের প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছে। যদি ইহুদিবাদী সরকার অর্থাৎ ইসরায়েল ইরানের অভিযানে প্রতিক্রিয়া দেখায় তাহলে তারা বিপর্যয়কর হামলার মুখে পড়বে। ইরানের এই অভূতপূর্ব মিসাইল হামলার পর মুখ খুলেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েলে মিসাইল ছুড়ে ইরান বড় ভুল করেছে, তারা এর মূল্য দেবে। ইরানের হামলার পর নিজস্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। বৈঠক শুরুর আগে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি। এছাড়া নেতানিয়াহু দাবি করেন, ইরানের হামলা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কল্যাণে ইরানের হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত। তিনি আরও বলেন, ইরান সরকার আমাদের প্রতিরক্ষার দৃঢ় সংকল্প, আমাদের জবাব দেওয়ার দৃঢ় সংকল্প বোঝে না। ইয়াহিয়া সিনোয়ার বোঝেনি, মোহাম্মদ দেইফ বোঝেনি, হাসান নাসরুল্লাহ বোঝেনি, প্রধান সামরিক কমান্ডার ফুয়াদ শকর বোঝেনি। খুব সম্ভবত তেহরানে যারা আছে তারাও বোঝে না। তারা বুঝবে, যে আমাদের উপর হামলা চালায় আমরা তার উপর হামলা চালাবো। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও দাবি করেছেন, ইরানের প্রক্সি বাহিনী ব্যর্থ হচ্ছে, তারা জয়ী হচ্ছেন, আর তারাই জয়ী হয়ে যাবেন এবং যুদ্ধের যত লক্ষ্য আছে তার সবই তারা অর্জন করবেন।